28 জুনের সেই অভিশপ্ত দুপুরের পর থেকে ভেনেজুয়েলা আজ এক জীবন্ত নরক। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আছড়ে পড়া ৭.২ এবং ৭.৫ মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্পে লা গুয়াইবা এবং কারাকাস শহর যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেছে। চারিদিকে শুধু কংক্রিটের স্তূপ, বাতাসে পোড়া বারুদ আর স্বজনহারা মানুষের কান্নার রোল। এই চরম ট্র্যাজেডির মাঝেই যেন প্রকৃতি আরো একবার নিষ্ঠুর পরিহাস করল। একেবারে মরার উপর খাঁড়ার ঘা হয়ে শুক্রবার দেশটির উত্তর উপকূলে আঘাত হানল ৪.৯ মাত্রার আরও একটি নতুন ভূমিকম্প। এমনটাই খবর আল জাজিরার। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছে, এই সর্বশেষ কম্পনটি উত্তর ভেনেজুয়েলার ম্যারাকি শহর থেকে ৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে অনুভূত হয়েছে। মৃদু এই কম্পনে নতুন ক্ষয়ক্ষতির খবর না এলেও পরপর আফটার শক আর নতুন এই ধাক্কায় পুরো দেশের মানুষের মনে এখন কেবলই মৃত্যুর আতঙ্ক। ইতিমধ্যেই সরকারি হিসেবে নিহতের সংখ্যা ৯২০ ছাড়িয়েছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষের দীর্ঘশ্বাসে এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ত্রাসের সেই মুহূর্তে প্রকৃতির রুদ্র রূপ দেখেছিল সাইমন বলিভার বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা রুতাকা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ওড়ার অপেক্ষায় থাকা বিমানটি যেভাবে খেলনার মতো কাঁপছিল, ভেতরের যাত্রীরা ভাবতেও পারেননি তারা আর কখনো পৃথিবীর আলো দেখবেন কিনা। অথচ এই মহাধ্বংসযজ্ঞের মাঝেও কিছু অলৌকিক গল্প আমাদের মানবিকতার শক্তি মনে করিয়ে দেয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একটি ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় অ্যান্ড্রয়েড ফোনের ভূমিকম্প অ্যালার্টটি বেজে ওঠার ঠিক 10 সেকেন্ডের মাথায় এক বাবা তার শিশু কন্যাকে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন। ঠিক তার পর মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়ে তাদের বাড়িটি। ওই 10টি সেকেন্ড একটি পরিবারের কাছে ছিল জীবন আর মৃত্যুর সীমানা। অন্য এক ধ্বংসস্তূপের নিচে কয়েক ঘন্টা ধরে আটকে ছিল এক ছোট্ট শিশু। বাইরে তার চাচা বুক ফাটা আর্তনাদ করেছিলেন, রাস্তার সব শেষ, পুরো ব্লকটা গুড়িয়ে গেছে, শুধু আমার এই ভাগ্নিটাই বেঁচে আছে। অবশেষে কলম্বিয়া, স্পেন, ইকুয়েডর থেকে আসা উদ্ধারকর্মী আর স্নিপার ডগদের অক্লান্ত চেষ্টায় যখন রক্তাক্ত মেয়েটিকে জীবিত বের করে আনা হলো, তখন উপস্থিত সবার চোখেই ছিল জল। আজ লা গুয়াইরার প্লায়া লস কোকোস কিংবা মাকুতো শহরের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। ড্রোনের ক্যামেরায় দেখা যাচ্ছে মাইলের পর মাইল ধ্বংসস্তূপ, যেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার ভঙ্গুর হাসপাতালগুলো আহত ৩৩৬০ জনেরও বেশি মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। সব হারিয়ে হাজার হাজার মানুষ আজ গৃহহীন। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা নতুন কোনো কম্পনের ভয়ে কাঁপছেন। আন্তর্জাতিক উদ্ধারকারী দল এবং সাধারণ স্বেচ্ছাসেবকরা এখন এক মরণপণ যুদ্ধে নেমেছেন, যেন সময়ের ফুরিয়ে যাওয়ার আগে কংক্রিটের নিচে থেকে আরও একটি প্রাণ, আরও একটি নিষ্পাপ শিশুকে বাঁচানো যায়। বিথি দাস, কালবেলা।